নমস্কার বন্ধুরা, আজ 27শে মে 4:30টার সময় নবান্ন থেকে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল সহ আরো অনেক মন্ত্রীরা, এবং সেখানে ঘোষণা করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম প্রকাশিত করা হয়েছে। অফিসিয়ালি আজ 27শে মে থেকে ফর্ম প্রকাশিত করা হলো, যেখানে অফলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন এবং অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন। আজকের এই ভিডিওতে ইন ডিটেলে বলবো কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, লক্ষ্মীর ভান্ডার যারা নিয়মিত পেত তাদেরও কি নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে, কারা বাদ যাবে, ফর্মটা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং ফর্মটা কোথায় জমা দেবেন। এছাড়া ফর্ম জমা দেওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পের মতো জনশিবির গঠিত করা হচ্ছে, কোন কোন ডেটে এই জনশিবির গঠিত করা হবে এবং সেখানে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এই সমস্ত কিছু নিয়ে ইন ডিটেলে সবকিছু আলোচনা করছি আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমে বলি ফর্ম কোথায় পাবেন। আপনি সিম্পলি গুগলে আসবেন এবং এখানে এসে সার্চ করবেন ডাব্লিউবি তথ্য। ডাব্লিউবি তথ্য সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইট পাবেন www.totthyo.com, এইখানে গিয়ে আপনি যদি সার্চ করেন অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা, তাহলে এই পোস্টটা চলে আসবে। এই পোস্টটা দেখে নেবেন, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ইমেজ। এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন, আর্টিকেলে আমরা দিয়েছি অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ডাউনলোড করতে। এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে ফর্ম ডাউনলোড করতে পারবেন, অথবা একদম নিচে এসেও আপনারা ফর্ম ডাউনলোড করার লিঙ্ক এখানে পেয়ে যাবেন। এখানে ক্লিক করলেই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। আজ 27শে মে তারিখ 8টা 9, এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ফর্ম দেয়নি। 4:30টার সময় বৈঠক হয়েছে এবং সেখানে ঘোষণা করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের নতুন পোর্টাল, সরকারি পোর্টাল লঞ্চ করবে, সেখানে ফর্ম দেবে। কিন্তু 8টা 9 বেজে গেছে, 4 ঘন্টা 4.5 ঘন্টা টাইম কেটে গেছে, এখনো পর্যন্ত ফর্ম দেয়নি। আর ফর্ম দিলে আমরা এই পোর্টালে এখানে অ্যাটাচ করে দেবো, তখন এখানে এসে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা ফর্মটা দিয়ে দেবো, আমাদের ফেসবুক পেজেও ফর্ম দিয়ে দেবো। তাহলে ফর্ম যেভাবেই আমরা পাবো সেভাবেই আমরা এখানে আপলোড করে দেবো। তো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, সেখানে ফর্ম পাবেন। এছাড়া আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানেও ফর্ম পেয়ে যাবেন। এখনো পর্যন্ত 8টা 9 বাজে, 27শে মে, ফর্মটা অফিসিয়ালি দেয়নি। এবার বলে দিই কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। অলরেডি জেনে গেছেন, তবুও ছোট্ট করে একটু আপডেটটা দিয়ে দিচ্ছি। মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন শুধুমাত্র যাদের নাম ভারতীয় ভোটার লিস্টে রয়েছে এসআইআর এর পরে, তারা পেয়ে যাবেন এই সুবিধা। সিএ তে যারা আবেদন করেছেন তারা এই সুবিধা পাবেন। এসআইআর এর ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারাও এই সুবিধা পাবেন, এবং আর্থিকভাবে দুর্বল মহিলাদের এই প্রকল্পে যুক্ত করা হবে। তাহলে কারা এই প্রকল্পের সুবিধা পাবে না? যাদের নাম ভারতীয় ভোটার লিস্টে নেই, এসআইআর এর পরে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা আবেদন করতে পারবেন না। যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন বা আয়কর দেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। যারা সরকারি চাকরিজীবী অথবা যারা আধা সরকারি চাকরিজীবী তারাও অ্যাপ্লাই করতে পারবেন না, এবং ভারতীয় নন এমন কেউ এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই বৈঠকে আরো কিছু ঘোষণা করেছেন, যেখানে প্রথমেই লক্ষ্মীর ভান্ডারে অযোগ্য ব্যক্তিরাও টাকা পেত সেটা নিয়ে তিনি কিছু অভিযোগ করেছেন। যেমন মুখ্যমন্ত্রী বলেছেন লক্ষ্মীর ভান্ডারের তালিকা নিয়ে অনেক অভিযোগ এসেছে। বর্তমানে 2,90,00,000 মানুষ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। কত? 2,90,00,000 মানুষ। এই লক্ষ্মীর ভান্ডারের লিস্টের থেকে যারা টাকা পাচ্ছেন নিয়মিত, সেখান থেকে প্রায় 30 লক্ষ নাম বাদ গেছে যারা ভুয়ো। তাহলে এই অন্নপূর্ণা ভান্ডারের নাম তোলার সময় লক্ষ্মীর ভান্ডারে যারা টাকা পেতেন সেই লিস্টে টোটাল সংখ্যা হচ্ছে 2,90,00,000। ওই নাম অন্নপূর্ণা ভান্ডারে তোলার সময় 30 লক্ষ নাম বাদ চলে গেছে ভুয়ো বলে, যার মধ্যে মৃত ব্যক্তি আছে, অযোগ্য ও ভুয়ো নাম থাকার অভিযোগ রয়েছে, যার জন্য বাদ গেছে। এবং সরকার বলছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে পরিচ্ছন্ন তালিকা তৈরি করা হবে। সব থেকে বড় প্রশ্ন, টাকা কিভাবে দেওয়া হবে? আপনার আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে। লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে আধার লিঙ্ক করে নেবেন, তার সঙ্গে ডিবিটি করে নেবেন যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন। এবার অনেকের লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে ডিবিটি করা নেই, সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে ডিবিটি করে নিন, অথবা অনলাইনে ডিবিটি করতে পারেন। অনলাইনে কিভাবে বাড়ি বসে ডিবিটি করবেন এটা নিয়ে ইন ডিটেলে আমরা ভিডিও বানিয়েছি। প্রচুর মানুষ এই ভিডিওটা দেখেছে এবং তারা ডিবিটি অ্যাক্টিভ করে নিয়েছে সফলভাবে। তো ওই ভিডিওটা দেখে আপনিও বাড়ি বসে আপনার লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে ডিবিটিটা করে নেবেন। এছাড়া যদি বাড়ি বসে ডিবিটি না করতে পারেন তাহলে আপনি নির্দিষ্ট ব্যাংকে যান এবং সেখানে গিয়ে ডিবিটিটা করে আসুন। লক্ষ্মীর ভান্ডারে যেই অ্যাকাউন্টে টাকা পেতেন ওই অ্যাকাউন্টে ডিবিটি করবেন, তাহলে টাকা ঢুকতে কোনো অসুবিধা হবে না। এছাড়া যারা নতুন করে আবেদন করবেন তাদের এনরোলমেন্ট এবং ভেরিফিকেশন হবার পরেই 3,000 টাকা দেওয়া শুরু হবে। এবার আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ জেনে নিন। 27শে মে ফর্ম প্রকাশিত হয়েছে, এখন বাজে 8টা 14, এখনো পর্যন্ত ফর্মটা অফিসিয়ালি দেয়নি। ফর্ম দিলে আমাদের ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে ফর্ম ডাউনলোড করার লিঙ্ক পাবেন, ফেসবুক পেজে পাবেন, আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবেন। সব জায়গায় ফলো করে রাখবেন, ফর্ম পেয়ে যাবেন। এবার ফর্ম ফিল আপ হবার পর থেকে আগামী 90 দিন পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে এবং আবেদন জমা নেবে। তাহলে আপনি ধরে রাখুন 1 জুন থেকে আগামী 90 দিন পর্যন্ত এই পুরো প্রক্রিয়া চলবে। তাহলে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। যেভাবেই ফর্ম পাবেন সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে ফর্ম জমা দেওয়ার চেষ্টা করবেন না। ফর্মটা হাতে নেবেন,
সমস্ত কিছু সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবেন। যদি অফলাইনে ফর্ম ফিল আপ করেন একসঙ্গে 2 বা 3টে ফর্ম তুলুন, কারণ ফর্ম ফিল আপ করতে ভুল হতে পারে, সেক্ষেত্রে হোয়াইটনার ইউজ করবেন, কাটাকাটি করবেন, এক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তাই 2 বা 3টে ফর্ম তুলে নেবেন বা জেরক্স করে নিতে পারেন ফর্মের, আগে জেরক্সটা ফিল আপ করুন, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ফাইনাল যেই ফর্মটা জমা দেবেন সেটা সঠিকভাবে ফিল আপ করুন। এছাড়াও পাশাপাশি অনলাইন পোর্টাল চালু হবে এবং সেখানেও ফর্ম জমা নেওয়া হবে, আপনি চাইলে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন। এবার যারা অফলাইনে আবেদন করবেন তারা আবেদন ফর্মটা বিডিওতে জমা দিতে পারেন, আপনার পৌরসভা বা কর্পোরেশনে জমা দিতে পারেন। এছাড়া ওয়ার্ড ভিত্তিক এবং গ্রাম ভিত্তিক দুয়ারে সরকার ক্যাম্পের মতো কিছু ক্যাম্প বসবে, যাকে জনশিবির ক্যাম্প সম্ভবত বলা হচ্ছে, এরকম কিছু নাম আসে। এইটা বসবে 15, 16, 17 এই 3 দিন, 15 জুন, 16 জুন ও 17 জুন। এই ক্যাম্পে গিয়ে আপনি ফর্ম জমা করতে পারেন এবং ফর্ম ফিল আপ যদি আপনি না করতে পারেন তাহলে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করাতে সাহায্য করবে আপনাকে। সেক্ষেত্রে আপনার যে বিধায়ক আছে তার তরফে এই পুরো দায়িত্ব দেওয়া হয়েছে। তো আপনি চাইলে বিডিওতে গিয়ে, এসডিওতে গিয়ে বা পৌরসভায় গিয়ে বা পঞ্চায়েতে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারেন, অফলাইন ফর্মটা। এছাড়া আপনার বাড়িতে লোকজন আসবে, সেখানেও আপনাকে ফর্ম ফিল আপে সাহায্য করা হবে। এছাড়া জনশিবির ক্যাম্পে 15, 16, 17 জুন গিয়ে ফিল আপ করতে পারবেন। এছাড়া অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। দুভাবেই ফর্ম ফিল আপ কিভাবে করবেন, প্রতিটা অপশন, প্রতিটা ঘর, কোথায় কি লিখতে হবে, আমাদের চ্যানেলে তার ইন ডিটেলে ভিডিও দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আপনি আমাদের চ্যানেলে সমস্ত ভিডিও দেখতে পারবেন এবং দেখে দেখে ফর্ম ফিল আপ করতে পারবেন। যখন যুবসাথী ফর্ম বেরিয়েছিল আমরা কিন্তু ইন ডিটেলে ভিডিও দিয়েছিলাম, ওটা দেখে সবাই ফর্ম ফিল আপ করেছে। এইবার যে ফর্মটা প্রকাশিত হবে সেই ফর্মটা একটু বড় হবে, কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন আমরা ইন ডিটেলে কিছু তথ্য চাইছি, যেমন পরিবারের সমস্ত তথ্য, আবেদনকারীর সমস্ত তথ্য, এক্সেট্রা এক্সেট্রা, যাতে ভবিষ্যতে কোনো অভিযোগ না ওঠে যে ভুয়ো ব্যক্তি বা অযোগ্য ব্যক্তিকে টাকা দেওয়া হচ্ছে। এর জন্য ইন ডিটেলে ফর্মটা ফিল আপ করার প্রয়োজন হবে। কোথায় কোথায় গিয়ে এই কাজ চলবে? প্রত্যেকটা পৌরসভায় এই ফর্ম ফিল আপের কাজ চলবে। অনলাইন ও অফলাইন দুভাবেই ফর্ম ফিল আপ চলবে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাইলে বাড়ি বসে ফোন থেকে করতে পারবেন, যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। অফলাইনে করতে চাইলে পৌরসভায় চলে যেতে পারেন এবং বিধায়করাও আপনাকে সাহায্য করবে। এছাড়া প্রত্যেকটা আবেদনকারীর, সাধারণ জনগণের বাড়ি বাড়ি গিয়েও ফর্মটা ফিল আপ করিয়ে দিতে সাহায্য করবে। এছাড়া পঞ্চায়েত ও প্রশাসন এই কাজের সঙ্গে যুক্ত থাকবে। আপনার ফর্মে এমন কোনো যদি অপশন থাকে যেটা আপনি বুঝতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি হেল্প নিতে পারেন। কোথায়? পৌরসভায় গিয়ে, পঞ্চায়েতে গিয়ে, আপনার বাড়িতে লোক আসতে পারে বা জনশিবিরে গিয়েও আপনি হেল্প নিতে পারেন। এছাড়া আরো বলা হয়েছে যাতে পাবলিক সত্যি কথা জানতে পারে, ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বজায় থাকে, তার জন্য নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া প্রতি সপ্তাহে লাইভে আসবেন এবং সেখানে প্রেসের মাধ্যমে তিনি অফিসিয়ালি ঘোষণা করবেন কতজন ফর্ম ফিল আপ করেছে, কতজনের এনরোলমেন্ট হয়েছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। এছাড়া কতজনের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে সেই তথ্য অগ্নিমিত্রা পাল প্রতি সপ্তাহে লাইভে এসে জানাবেন। আপনি বিভিন্ন নিউজ চ্যানেলে জানতে পারবেন। এছাড়া অগ্নিমিত্রা পাল এবং শুভেন্দু মহাশয়কে ফেসবুকে ফলো করলে জানতে পারবেন। এছাড়া ইউটিউবে বিজেপির যে চ্যানেল আছে, বিজেপি ওয়েস্ট বেঙ্গল, সেই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করলেও বিভিন্ন লাইভ আপনারা দেখতে পারবেন। সরকার বলছে যেহেতু 90 দিন সময় দিয়েছে ফর্ম ফিল আপ করার, তাই তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। একদিনের মধ্যেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে এমন কোনো কথা নেই। ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করুন, ডকুমেন্ট জমা করুন, তারপরে ফর্ম জমা দিন। কারণ তাড়াহুড়ো চোখ করে ভুল হতে পারে, তারপরে টাকাটাই পাবেন না। তাই টাইম নিয়ে ধীরে সুস্থে সমস্ত সঠিক তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করুন। আর তার আগে ভেরি ইম্পর্টেন্ট, যেই অ্যাকাউন্টে টাকা নিতে চাইছেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, সেই অ্যাকাউন্টে ডিবিটিটা করে আসুন। ডিবিটি না করলে ফর্ম জমা দিলেও টাকাটা পাবেন না। প্রত্যেককে ধৈর্য ধরে আবেদন করতে বলা হয়েছে। পুরো আবেদন প্রক্রিয়া শেষ হলে, মানে 90 দিন পরে সমস্ত আবেদন জমা পড়বে, সেগুলো ভেরিফিকেশন হবে। তারপরে সমস্ত ডেটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে পাবলিক বা সাধারণ জনগণদের জানিয়ে দেওয়া হবে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সির জন্য। তাহলে এটা হচ্ছে আজকের প্রেস কনফারেন্সের সমস্ত বক্তব্য একটা ভিডিওতে তুলে ধরলাম, যেখানে 27 মে 4:30 সময় লাইভ প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে অফিসিয়াল ফর্ম প্রকাশিত করা হয়েছে এবং অনলাইন আবেদন পোর্টালও চালু করা হয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা ফর্ম পাইনি। এখন 8:20 বাজে যখন আমি ভিডিওটা শুট করছি। যেভাবে আমরা ফর্মটা পাবো, ফর্মের ডাউনলোড করার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। আর ফর্ম প্রকাশিত হলে সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপের ভিডিও আমরা বানিয়ে দিয়ে দেবো। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।